হ্যালো ইন্টারনেট, দিস গোগলিও ফ্রম বেথুয়াডাউরি। দেখো কত সুন্দর একটা কালভার্ট। এইটা ওই খালটারই উপরে তৈরি হয়েছে, যেই খালটার পাশ দিয়ে আমরা বাইক চালিয়ে আসলাম, নন্দীকে নিয়ে আসলাম, ওই খালটার উপরেই তৈরি হয়েছে। এগুলোকে পায়ে হাঁটার রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল, প্রচুর কাদা হতো। এখন কত সুন্দর পাকা রাস্তা করে দিয়েছে, কালভার্ট করে দিয়েছে। আজকে এখান দিয়ে এই যে এই ঘোষ আমার খুব পরিচিত, তার সাথে দেখা হলো, একটা হাত তুললাম, খুব ভালো লাগলো। এখনও দেখো যে কিছুটা সর্ষে যেগুলো নামলা লাগানো হয়েছিল বা বোনা হয়েছিল, সেগুলো এখনও সবুজ রয়েছে এবং মাথায় ফুল রয়ে গেছে। এই যে ভ্যাসাল পেতেছে, দেখো এই ভ্যাসাল পেতে এখানে মাছ হয়, যখন স্রোত যায় এই ভ্যাসালে প্রচুর মাছ ওঠে। এখানকার যারা লোকাল মানুষ আছে তারা এই ভ্যাসাল পেতে এই ভ্যাসাল দিয়েই মাছ ধরে। ডান দিকে দেখো এখানটা অনেকটা গভীর এই খালটা, এই জন্য এই জায়গাটায় জল থাকে, 12 মাসই জল থাকে। শীতের সময় খুব খরানি হলে, বৃষ্টি না হলে জলটা শুকিয়ে যায়। এই দেখো এখনও সবুজ রয়েছে, কিছু কিছু সর্ষের জমি এখনও সবুজ রয়েছে, সর্ষে ফুল রয়ে গেছে সর্ষেতে। ওই যে কালভার্টটা দেখলাম, ওই কালভার্টটা বেশি দিন হয়নি, উদ্বোধন হয়েছে, বছর দুয়েক হয়তো হবে। আগে এখান দিয়ে মানুষ পার হতে গেলে জল কাদা ভেঙেই পার হতে হতো। তো এখন কালভার্ট হয়ে যাওয়াতে মানুষের সুবিধা হয়েছে, অটো, টোটো, সাইকেল, বাইক, 4 চাকা, লরি সবই যায় ওখান দিয়ে, সোজা বেথুয়াডাউরি চলে যাওয়া যায়। এই যে জল আছে দেখো, বলছিলাম না মাছ ধরছে মানুষ, এই যে কত জল, এখনও অনেক জল রয়েছে, এখনও মাছ আছে এখানে, পুঁটি মাছ হচ্ছে। তো বললাম আমার একটাই কাজ, সময় থাকলে নন্দীকে নিয়ে ঘুরে বেড়ানো। এখানে একটা ঠাকুর মন্দির আছে, এই যে বট গাছ লাগানো হয়েছে, ঠাকুর মন্দির আছে, ঠাকুর আছে, এখানে মানুষ পূজা করে। নগর কীর্তনের সময় এখানে এসে নগর কীর্তনটা শেষ হয়। এই দেখো এখনও সবুজ, কত সুন্দর সবুজ রয়েছে মাঠ। এই যে ছোট ছোট ফসল কি যেন লাগিয়েছে, বুঝতে পারলাম না, আমি যেহেতু নন্দীকে চালিয়ে জোরে বেরিয়ে গেলাম তাই অতটা খেয়াল করে উঠতে পারলাম না। এখনও অনেক ফসল রয়েছে মাঠে, সুন্দর সুন্দর ফসল হয়েছে। তো গ্রামের সৌন্দর্য আলাদা, গ্রামের পরিবেশ একটা আলাদা মাধুর্য আছে, গ্রামের অন্য রকম একটা রূপ আছে। তো এই মাঠ পার করে দেখো গ্রাম, এই যে গ্রামে ঢোকার সময় ডান দিকের মাঠটা দেখালাম, ফাঁকা মাঠ, কলা বাগান, শেষ বাড়ি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে সাথে থাকো, আর বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। গুড বাই।